আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী প্রগতি সহায়ক সমিতি ২০৫টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ। দৈনিক প্রথম আলো পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশিত করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ১ নম্বর যে পদটি রয়েছে, এরিয়া ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি, বেতন ৪৫,৫০০ টাকা, পদ সংখ্যা ১০টি, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ৫ থেকে ৭টি শাখা পরিচালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ২ নম্বর যে পদটি রয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি, বেতন ৩৫,৫০০ টাকা, পদ সংখ্যা ৩৫টি, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখা ম্যানেজার পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৩ নম্বর যে পদটি রয়েছে, ফিল্ড অফিসার মাইক্রো ফিন্যান্স কর্মসূচি, বেতন ২৭,৫০০ টাকা, পদ সংখ্যা ১৬০টি, প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবিসহ বায়োডাটা আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে এই জিমেইলের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আবেদনের সাথে পূর্ববর্তী সকল কর্মস্থলের ছাড়পত্র সংযুক্ত করতে হবে। কর্মবিরতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নাই। এছাড়া সকল প্রার্থীর ক্ষেত্রে পিকেএসএফ এর অর্থায়নভুক্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক মর্মে বিবেচিত হবে। অসম্পন্ন ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। সকল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামোর আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করার সুযোগ আছে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি স্থায়ীকরণের পরে বেতন ও ভাতা ব্যতিরেকে বছরে ২টি উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক এবং বৈশাখী ভাতা, মোবাইল বিল সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।